নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের মে মাসটি কেমন যাবে। সিংহ রাশির জাতক ও জাতিকারা জন্মেছেন রাজ করার জন্য। আপনাদের মধ্যে থাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সম্মান পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এবং জীবনে কিছু বড় করার জেদ। আর এই 2026 সালের মে মাস আপনাদের সেই রাজকীয় শক্তিকে অ্যাক্টিভেট করতে চলেছে। এই মাসটাকে আমি আপনাদের জন্য দুটি ভাগে ভাগ করব, কারণ এই মাসে দুটি সম্পূর্ণ আলাদা এনার্জি কাজ করবে। প্রথম ভাগ হলো 1 মে থেকে 13 মে পর্যন্ত। এই সময়টা আপনাদের জন্য ক্যারিয়ারের গ্রোথ, প্রমোশন চান্স, ফরেন অপরচুনিটি এবং নিউ বিজনেস অফার এই রকম বড় বড় সুযোগ নিয়ে আসছে। এছাড়া কর্মস্থানে এমন একটা যোগ তৈরি হচ্ছে যাকে বলা হয় মালব্য যোগ, অর্থাৎ পঞ্চ মহাপুরুষ যোগ। আর তার সাথে আপনাদের রাশির অধিপতি সূর্য উচ্চস্থানে থাকবে, সেজন্য ভাগ্য আপনাদের পক্ষে কাজ করবে। আপনাদের জীবনে টাকা আসবে, সম্মান বাড়বে এবং নতুন দরজা খুলবে। দ্বিতীয় ভাগ হলো 15 মে থেকে 28 মে পর্যন্ত। এই সময় তৈরি হচ্ছে পরিবর্তন রাজ্য, যার ফলে কোনো বন্ধু, বড় ভাই কিংবা পরিচিত কেউ আপনাদের জীবনে নিয়ে আসতে পারে ভালো বিজনেস প্রপোজাল, পার্টনারশিপ অফার, ইনকাম বাড়ানোর সুযোগ। অর্থাৎ এই মাসে সুযোগ আসবে, কিন্তু সেটা ধরতে হবে আপনাদেরকে। কারণ সিংহ রাশির জাতক ও জাতিকারা শুধু সুযোগ পায় না, সুযোগকে নিজের মতন করে তৈরি করে নিতে পারেন। আমি অনেক সিংহ রাশির জাতক ও জাতিকাদের দেখেছি, তারা কোনো সাধারণ কাজ করতে পারেন না। তারা বেশিরভাগই থাকেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, লাক্সারি গুডস, অটোমোবাইল, ফাইন্যান্স কিংবা মার্কেটিং এ, যেখানে স্টাইল প্লাস পাওয়ার প্লাস মানি এই তিনটের মিশ্রণ থাকে। আর এই মাসে এই সব ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে বড় অফার আসার সম্ভাবনা প্রবল থাকবে। এছাড়া এই মাসে আপনাদের হাত দিয়ে কোনো ধর্মীয় শুভ কাজ হবে কিংবা কোনো শুভ কাজের সূচনা হবে, যা আপনাদের ভবিষ্যৎকে আরো শক্তিশালী করবে। পাশাপাশি 14 মে থেকে 1 জুনের মধ্যে আপনারা নিজেদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কিছু পজিটিভ চেঞ্জও করবেন, কিছু বড় ডিসিশন নিতে পারেন এবং সেটা পজিটিভ ডিরেকশনে যাবে। কিন্তু এই মাসে যেমন বড় সুযোগ আছে, তেমন কিছু সতর্কতার সময়ও আছে, যেখানে অপমান, ঝগড়া, হেলথ ইস্যু আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আমি এই ভিডিওতে আপনাদের বলবো কোন দিনগুলো সবচেয়ে ভালো, কোন দিনগুলোতে সাবধান থাকতে হবে এবং কি কি উপায় করলে আপনাদের এই মাসটা আরো ভালো যাবে। চলুন তাহলে শুরু করা যাক 2026 সালের মে মাসে সিংহ রাশির সম্পূর্ণ রাশিফল। সবার আগে আপনারা একটু ভালো করে বুঝে নিন গ্রহ গোচর সম্পর্কে, মানে মে মাসে গ্রহগুলো কবে কোথায় অবস্থান করবে। কারণ এই পুরো মাসে আপনাদের জীবনে যা কিছু ঘটবে তা 90% নির্ভর করছে এই গ্রহ গোচরের ওপর। এই মাসে এমন কিছু গ্রহের পরিবর্তন হচ্ছে যা সরাসরি আপনাদের ভাগ্য, কর্মজীবন, আয়, সম্পর্ক, এমনকি আপনাদের মানসিক অবস্থার ওপরেও প্রভাব ফেলবে। মানে এই মাসটা নর্মাল কোনো মাস নয়, এই মাসটা একটা টার্নিং পয়েন্ট টাইপ মান্থ হতে পারে আপনাদের জন্য। তাই আমি একে একে সব গ্রহ গোচর সম্পর্কে বলি, যাতে আপনারা পুরোটা ক্লিয়ার বুঝতে পারেন। সূর্য মাসের শুরু থেকে 14 মে পর্যন্ত থাকবে মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘরে, মানে ভাগ্যস্থানে। এই সময় আপনারা লক্ষ্য করবেন কাজগুলো অনেক সহজে হয়ে যাচ্ছে, যেখানে বাধা থাকার দরকার সেখানে হঠাৎ রাস্তা খুলে যাচ্ছে।
বড়দের সাপোর্ট পাচ্ছেন, ভাগ্য আপনাদেরকে বারবার হেল্প করছে। অনেক সময় আপনারা নিজেরাই অবাক হবেন যে এত সহজে এটা হয়ে গেল কিভাবে। কারণ এখানে শুধু আপনাদের কাজ কাজ করবে না, আপনাদের ভাগ্যও আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করবে। আপনাদের ধর্মীয় কাজের দিকেও ঝোঁক বাড়াবে। মনের ভেতরে একটা পজিটিভ ফিলিং থাকবে আপনাদের। এরপর 15ই মে থেকে সূর্য বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে গোচর করবে, মানে কর্মস্থানে। সেজন্য এই সময়ে আপনাদের কাজের জায়গায় আপনাদের উপস্থিতি বেড়ে যাবে। বস বা সিনিয়ররা আপনাদের দিকে নজর দেবে। আপনাদেরকে কেউ আর ইগনোর করতে পারবে না। রেসপন্সিবিলিটি বাড়তে শুরু করবে। এমনও হতে পারে হঠাৎ করে আপনাদেরকে এমন কোনো কাজ দেওয়া হলো যেটা আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে। চাকরিতে প্রমোশন, ইনক্রিমেন্ট, নিউ রোল, এই সব ডিসকাশন শুরু হতে পারে। তাই একটা কথা মনে রাখবেন, 15ই মের পর কেয়ারলেস হলে চলবে না, কারণ এই সময়টা আপনাদের ফিউচার সেট করার সময় হবে। মঙ্গল মাসের শুরু থেকে 10ই মে পর্যন্ত থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে। এর ফলে এই সময়ে আপনারা একটু মেন্টাল প্রেসারে থাকতে পারেন। হঠাৎ খরচ, ছোটখাটো সমস্যা, ভেতরে ভেতরে টেনশন, এগুলো আপনারা ফিল করতে পারবেন। অনেক সময় আপনারা বুঝতেও পারবেন না কেন হঠাৎ মুড খারাপ হচ্ছে। কিন্তু এখানে একটা পজিটিভ দিক আছে। এই সময় আপনাদেরকে মঙ্গল ভেতর থেকে স্ট্রং করবে, আপনাদেরকে মেন্টালি প্রিপেয়ার করবে। এরপর 11ই মে থেকে মঙ্গল মেষ রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে গোচর করবে। এর ফলে আপনাদের কনফিডেন্স বাড়বে, ডিসিশন নেওয়ার ক্ষমতাও বাড়বে, কাজ করার ইচ্ছে বেড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, ভাগ্যও তখন আপনাদেরকে আরো বেশি সাপোর্ট করবে। বুধ মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত থাকবে মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘরে। এর ফলে এই সময়ে আপনারা প্ল্যানিং মুডে থাকবেন। আপনারা ফিউচার নিয়ে ভাববেন, আপনাদের নতুন কিছু শেখার ইচ্ছে হবে, অনেক আইডিয়া মাথায় আসবে। এরপর 15ই মে থেকে 28শে মে পর্যন্ত বুধ বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে গোচর করবে। এর ফলে এই সময়ে মিটিং বাড়বে, ডিসকাশন বাড়বে, ডিল ফাইনালাইজ হবে, কমিউনিকেশন স্ট্রং হবে। আপনারা নিজেদের কথা ক্লিয়ার ভাবে অন্যদের কাছে বলতে পারবেন এবং সামনে থাকা মানুষ আপনাদেরকে শুনবে। এরপর 29শে মে বুধ আবার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে। এর ফলে তখন ইনকাম রিলেটেড কথা, নতুন কানেকশন, নেটওয়ার্ক গ্রো, এগুলো একদম অ্যাক্টিভ হয়ে যাবে। মানে বুধ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্ল্যানিং, অ্যাকশন, প্রফিট, এই ফ্লোতে এগিয়ে নিয়ে যাবে। বৃহস্পতি পুরো মাস জুড়ে থাকবে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘর, মানে লাভের ঘরে। এটা আপনাদের জন্য হবে এই পুরো মাসের মধ্যে সবচেয়ে বড় ব্লেসিং। এই সময় ইনকাম বাড়ার সুযোগ আসবে, বড় মানুষদের সাহায্য পাবেন, পাওয়ারফুল কানেকশন তৈরি হবে এবং তার সাথে সাথে আপনাদের ইচ্ছে পূরণ হবে। অর্থাৎ আপনারা যা অনেক দিন ধরে চাইছেন সেটা পাওয়ার দরজা খুলবে। অনেক সময় সঠিক মানুষ সঠিক সময় আপনাদের জীবনে আসবে। এটাই বৃহস্পতির আসল কাজ। শুক্র মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত থাকবে তার নিজের রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে আর আপনাদের দশম ঘরে। আর সে কারণেই তৈরি হচ্ছে মালব্য যোগ অর্থাৎ পঞ্চ মহাপুরুষ যোগ। এই যোগ কিন্তু এভরিডে হয় না, এটা খুব পাওয়ারফুল একটি রাজ্য। এর প্রভাবে ক্যারিয়ারে সাডেন গ্রোথ, রেসপেক্ট ইনক্রিজ, স্ট্যাটাস বাড়বে, লাক্সারি লাইফের দিকে আপনাদের আগ্রহ বাড়বে। আপনাদের পার্সোনালিটিতেও এটি প্রভাব ফেলবে এবং আপনারা গ্লো করবেন, মানুষ আপনাদেরকে নোটিস করবে। যারা ফ্যাশন, বিউটি, ডিজাইন, লাক্সারি এবং ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত তাদের জন্য এটা একটা গোল্ডেন ফেজ হবে। এরপর 14ই মে থেকে শুক্র মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে গোচর করবে।
এর ফলে তখন আপনাদের ইনকাম বাড়বে, সোশ্যাল গেন বাড়বে, কানেকশন থেকে বড় লাভ হবে। শনি পুরো মাস জুড়ে মীন রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে। এর ফলে হেলথ সেন্সিটিভ, মেন্টাল প্রেশার, সাডেন আপস অ্যান্ড ডাউনস এগুলো হতে পারে। অনেক সময় আপনারা ফিল করবেন সব ঠিক চলছিল, হঠাৎ এটা কেন হলো। রাহু পুরো মাস জুড়ে থাকবে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে। এর ফলে রিলেশনশিপে কনফিউশন থাকবে, পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হবে। কেতু পুরো মাস জুড়ে থাকবে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ঘরে মানে লগ্নে। এর ফলে আপনাদের মনের ভিতরে অস্থিরতা বৃদ্ধি পাবে। অনেক সময় আপনারা নিজেরাই বুঝতে পারবেন না আপনারা কি চান বা কোন দিকে যেতে চান। এবার আমি কথা বলি সিংহ রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবন সম্পর্কে। মানে যারা চাকরি করছেন, সার্ভিস সেক্টরে আছেন, তাদের জন্য 2026 সালের মে মাসটি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসটা আপনাদের কর্মজীবনের জন্য এটা এমন একটা মাস হবে যেখানে আপনারা চাইলে নিজেদের পজিশন এক ধাপ উপরে নিয়ে যেতে পারবেন। মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত এই সময় আপনারা বাইরে থেকে যতটা কাম দেখাবেন, ভেতরে ভেতরে ততটাই আপনারা অ্যাক্টিভ থাকবেন। নিজেদের কাজ নিয়ে সিরিয়াস থাকবেন, প্ল্যানিং করবেন, কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা ভাববেন। এই সময়ে হয়তো খুব বড় কোনো রেজাল্ট সামনে আসবে না, কিন্তু ভেতরে ভেতরে ফাউন্ডেশন তৈরি হবে। আপনারা অনেকেই ফিল করবেন আমি এখন যা করছি এটা আরো ভালো করা দরকার। এই ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ এখান থেকেই গ্রোথ শুরু হবে। অফিসের সিনিয়ররা আপনাদেরকে অবজার্ভ করবে, আপনাদের কাজ নোটিস হতে শুরু করবে। হয়তো এই সময় কিছু বলবে না, কিন্তু তারা দেখবেন। এরপর 15ই মের পর আপনাদের কাজের প্রেশার বাড়বে, রেসপন্সিবিলিটি বাড়বে, আপনাদেরকে বেশি কাজ দেওয়া হবে। আপনারা বুঝতে পারবেন এখন আমাকে প্রুফ করতে হবে। এই সময় প্রমোশনের আলোচনাও এই সময় হতে পারে, ইনক্রিমেন্টের কথাও উঠতে পারে, নতুন রোল বা ডেজিগনেশন পেতে পারেন। বস বা অথরিটি আপনাদের দিকে নজর দিতে শুরু করবে। আপনারা যদি এতদিন আন্ডার ভ্যালুড ফিল করে থাকেন, তাহলে এই সময় সেটা চেঞ্জ হতে পারে। এই মাসে একটা জিনিস খুব ক্লিয়ার, আপনাদের কাজ, আপনাদের এফোর্ট মানুষ দেখতে শুরু করবে। এমনও হতে পারে হঠাৎ করে আপনাদেরকে কোনো ইম্পর্টেন্ট কাজ দেওয়া হলো বা মিটিং এ আপনাদেরকে ইনভলভ করা হলো। এইগুলোই সিগন্যাল আপনারা গ্রো করছেন। তবে সবকিছু ভালো থাকলেও কিছু জায়গায় আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে 15ই মে থেকে 18ই মে এবং 22শে মে থেকে 25শে মে পর্যন্ত এই সময় অফিস পলিটিক্স, ভুল বোঝাবুঝি, ইগো ক্ল্যাশ এগুলো হতে পারে। অনেক সময় আপনারা ঠিক থাকলেও সিচুয়েশন খারাপ হতে পারে, তাই এই সময় কথা একদমই কম বলবেন। রিয়্যাক্ট না করে পর্যবেক্ষণ করবেন। এই মাসে আপনাদের সাকসেস ডিপেন্ড করবে আপনারা কিভাবে সবার সাথে বিহেভ করছেন তার উপর। মনে রাখবেন, রেসপেক্ট দিলে রেসপেক্ট পাবেন, ইগো দেখালে প্রবলেম বাড়বে। বস বা সিনিয়রের সাথে তর্ক বিতর্ক অ্যাভয়েড করবেন। এই মাসে গ্রোথ আছে, স্বীকৃতি আছে, প্রমোশনের চান্সও আছে, কিন্তু আপনাদেরকে স্মার্ট হতে হবে। কারণ এই মাসে আপনারা যদি সঠিকভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনাদের ক্যারিয়ার একদম নেক্সট লেভেলে চলে যেতে পারে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন, তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মের 29, 30 এবং 31 তারিখ। এবার আসি ব্যবসার কথায়। যারা নিজের ব্যবসা করছেন বা নতুন
করে কিছু শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য মে মাসটা কেমন যাবে? এই মাসটা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় হবে। এই মাসে আপনাদের জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে যা আপনাদের ব্যবসাকেও এক ধাপ এগিয়ে নিতে পারে। মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত সময়টা আপনাদের ভাবনা, চিন্তা এবং পরিকল্পনার সময় থাকবে। নতুন কিছু করার ইচ্ছে হবে, ব্যবসা নিয়ে নতুন ভাবে ভাববেন, কিভাবে ব্যবসা আরো বড় করা যায় সেই চিন্তা করবেন। অনেকেই ভাববেন এবার কিছু বড় করতেই হবে, কিন্তু এখনই তাড়াহুড়ো করে কিছু শুরু করবেন না। আগে ভালো করে বুঝে নেবেন, তারপরে এগোবেন। এই সময় বাজার বুঝবেন, কোথায় বেশি লাভ হতে পারে সেটা দেখবেন। কাদের সাথে কাজ করলে আপনাদের ভালো হবে এগুলো ভাববেন। এরপর 15ই মে পর ব্যবসায় গতি বাড়বে, নতুন কাজের সুযোগ আসবে, লোকজনদের সঙ্গে আপনাদের যোগাযোগ বাড়বে। এই সময় নতুন ব্যবসার প্রস্তাব আপনাদের সামনে আসতে পারে, কারো সঙ্গে একসাথে কাজ করার সুযোগ আসতে পারে। আপনাদের পরিচিত কেউ আপনাদেরকে ব্যবসায় সাহায্য করতে পারে, বিশেষ করে বন্ধু, বড় ভাই বা কাছের কেউ আপনাদের জন্য কিছু ভালো সুযোগ নিয়ে আসতে পারে। এই মাসে একসাথে কাজ করার যোগ বেশ ভালো। আপনারা যদি কারোর সঙ্গে মিলে কাজ করতে চান, তাহলে এই সময়টা খুবই ভালো হবে। এই মাসে আপনাদের আয় বাড়ার সুযোগও আছে, একাধিক জায়গা থেকে টাকা আসতে পারে। সে কারণে আপনারা যদি একটা কাজের ওপর না ভর করে আলাদা আলাদা ব্যবসা করেন, তাহলে সেখান থেকেও ভালো লাভ করতে পারবেন এই মাসে। যারা জামা কাপড় বা সাজসজ্জা, সৌন্দর্য সম্পর্কিত কাজ, গাড়ি বা আরামদায়ক জিনিস বিক্রয় এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই মাসটা বিশেষ ভালো হবে। এবার কথা বলি সিংহ রাশির শিক্ষা সম্পর্কে। যারা পড়াশোনা করছেন বা কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসটা কেমন যাবে? এই মাসটা শিক্ষার দিক থেকে ভালো, কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই মাসে আপনারা যতটা এফোর্ট দেবেন তার উপরে পুরো ফল নির্ভর করবে। এই মাসে কিছু সময় আছে যেখানে আপনারা খুব ভালো পারফর্ম করবেন। মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত এই সময়টা শিক্ষার জন্য খুব ভালো সময় থাকবে। বিশেষ করে মের 12, 13 এবং 14 তারিখ এই সময় পড়াশোনায় মন বসবে, নতুন বিষয় সহজে বুঝতে পারবেন, লার্নিং ক্যাপাসিটি বাড়বে। স্টুডেন্টদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা পড়াশোনা করছেন এই সময়টা পুরো ব্যবহার করবেন। এরপর মাসের মাঝামাঝি সময়ে মনোযোগ কমে যেতে পারে, পড়তে ইচ্ছে করবে না, বাধা বাড়বে। অনেক সময় এমন হবে আপনারা জানেন পড়া দরকার, কিন্তু তবুও পড়তে বসতে ইচ্ছে করবে না। এরপর মাসের শেষ দিকে অর্থাৎ 25শে মের পর আবার ধীরে ধীরে পরিস্থিতি ভালো হবে, পড়াশোনায় মন ফিরবে, নতুন করে শুরু করতে পারবেন, লার্নিং ইমপ্রুভ হবে। স্কুলের স্টুডেন্টরা এই মাসে ভালো পারফর্ম করতে পারবেন, পড়াশোনায় আগ্রহ থাকবে, শিক্ষক যা বলবেন বুঝতে পারবেন, কিন্তু মাঝে মাঝে মন অন্যদিকে চলে যেতে পারে, সেটা নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাসটা একটু আলাদা। আপনারা শুধু পড়াশোনা নয়, ফিউচার নিয়ে বেশি ভাববেন, ক্যারিয়ার নিয়ে চিন্তা, সাবজেক্ট নিয়ে কনফিউশন, নতুন ডিরেকশন খোঁজা, এগুলো চলবে। আর যারা হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য এই মাসটা হবে প্রোডাক্টিভ, গভীরভাবে পড়তে পারবেন, রিসার্চ বা অ্যানালিসিস ভালো হবে, নতুন কিছু বুঝতে পারবেন। বিশেষ করে মাসের প্রথম ভাগটা খুবই কাজে লাগবে। এছাড়া যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসটা খুব গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে মের 12, 13 এবং 14 তারিখ। এছাড়া মের 25 তারিখ এই সময় রিভিশন, নতুন টপিক, প্র্যাকটিস সব ভালো হবে। এবার কথা বলি সিংহ রাশির প্রেম জীবন সম্পর্কে।
যারা সম্পর্কে আছেন বা কারো প্রতি টান অনুভব করছেন তাদের জন্য এই মাসটা কেমন যাবে? এই মাসে আপনাদের প্রেম জীবন একদম সোজা পথে চলবে না। মানে এমন না যে সবসময় ভালো থাকবে, আবার এমনও না যে খারাপই যাবে। এই মাসটা হবে কখনো খুব কাছাকাছি আসা, আবার কখনো একটু দূরে সরে যাওয়ার অনুভূতি। প্রথমেই একটা জিনিস বলে রাখি, এই মাসে আপনাদের অনেক কিছু বুঝতে হবে। শুধু ভালোবাসা দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে সম্পর্কটাকে ধরে রাখতে হবে। মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত এই সময়টা তুলনামূলকভাবে শান্ত এবং ভালো থাকবে। আপনারা লক্ষ্য করবেন কথা বলতে ভালো লাগছে, যোগাযোগ বাড়ছে, একে অপরকে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। অনেক দিন ধরে যে কথা বলতে পারছিলেন না, এই সময় সেটা বলতে পারবেন। বিশেষ করে মের 12, 13 এবং 14 তারিখটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই কয়েকদিন মন খুলে কথা বলতে পারবেন, সম্পর্কের মধ্যে স্বস্তি আসবে, কাছাকাছি আসার সুযোগও তৈরি হবে। যারা নতুন করে কাউকে পছন্দ করছেন তাদের জন্য এই সময়টি ভালো হবে। আপনারা যদি কাউকে প্রপোজ করতে চান তাহলে এই সময়টাকে কাজে লাগাতে পারেন। এরপর মের 15 তারিখ থেকে মের 31 তারিখ পর্যন্ত এই সময়ে মন অস্থির থাকবে। হঠাৎ করে দূরত্ব অনুভব হতে পারে, ছোট বিষয় নিয়ে বড় ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষ করে 15ই মে থেকে 18ই মে এবং 22শে মে থেকে 25শে মে, এই দিনগুলোতে আপনারা একটু বেশি সাবধানে থাকবেন। অনেক সময় এমন হবে আপনারা ঠিক কথা বলছেন, কিন্তু সামনের মানুষ সেটা অন্যভাবে নিচ্ছে। আবার এমনও হতে পারে আপনারা কিছু আশা করছেন, কিন্তু সেটা পূরণ হচ্ছে না। এখান থেকেই সমস্যা তৈরি হবে। এই মাসে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাবে, এই সম্পর্কটা শুধু আবেগে চলছে নাকি সত্যি ভেতর থেকে স্ট্রং। ছোট ছোট ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কে আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে, কে আপনাদেরকে বুঝতে চাইছে, আর কে শুধু নিজের মত অনুযায়ী আপনাদেরকে চালাতে চাইছে। সেজন্য যদি সম্পর্কটা সত্যি হয় তাহলে এই সময় আপনাদের আরো কাছাকাছি নিয়ে আসবে। আর যদি কোথাও ফাঁক থাকে তাহলে সেটা সামনে চলে আসবে। যারা কাউকে মনে মনে ভালোবাসেন, যারা এখনো নিজের কথা বলতে পারেননি, এই মাসে আপনাদের মনে সেই ভাবনা আসবে যে এবার বলা উচিত। বিশেষ করে মাসের প্রথম দিকে আপনারা সাহস পাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, তাড়াহুড়ো না করে ঠিক সময়ে কথা বলবেন। অর্থাৎ এই মাসে আপনাদের প্রেম জীবনে একটা জিনিস খুব জরুরি হবে, সেটা হলো ধৈর্য। তাই তাড়াহুড়ো করে কথা বলবেন না, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, ছোট বিষয় বড় করবেন না। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আপনারা যদি আপনাদের সঙ্গীদের সম্মান দেন তাহলে সম্পর্কটা টিকে থাকবে। বিবাহিত জীবন, এই মাসে আপনাদের দাম্পত্য জীবনটা একদম সরল পথে চলবে না। মানে এমন কিছু পরিস্থিতি আসবে যেখানে আপনারা বুঝতে পারবেন আপনারা শুধু একসাথে আছেন নাকি সত্যিই একে অপরকে বোঝেন। মাসের শুরু থেকে 15ই মে পর্যন্ত এই সময়টা সামঞ্জস্যপূর্ণ থাকবে। এই সময় সম্পর্কটা স্বাভাবিকভাবে চলবে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, সবকিছু ঠিক থাকলেও মনের মধ্যে কিছু না বলা কথা জমে থাকতে পারে। আপনাদের মনের ভেতরে ভেতরে কিছু প্রশ্ন চলতে পারে। বিশেষ করে মেয়ের 12, 13 এবং 14 তারিখ, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই কয়েকদিনে আপনারা যদি চান তাহলে অনেক কিছু পরিষ্কার করে নিতে পারবেন। কথা বলে, বোঝাপড়া করে, নিজের মনের কথা খুলে বলুন। এই সময় সম্পর্কটাকে ঠিক করার সুযোগ পাবেন। এরপর মাসের মাঝামাঝি ও শেষ ভাগে আপনাদের দাম্পত্য জীবনে হঠাৎ করে দূরত্ব অনুভব হতে পারে, ছোট বিষয় বড় হয়ে যেতে পারে, অপ্রয়োজনীয় তর্ক শুরু হতে পারে। পাশাপাশি এই সময়ে একটা জিনিস আপনাদের সামনে আসবে, সেটা হলো আপনাদের সম্পর্কটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে। এই সময় কে অ্যাডজাস্ট করতে পারবে, কে ইগো ছাড়তে পারবে, কে সম্পর্কটাকে ধরে রাখতে চায়, এগুলো স্পষ্ট হয়ে যাবে। পারিবারিক জীবন,
দেখুন, আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করি, সিংহ রাশির জাতক ও জাতিকারা বাইরে যতই স্ট্রং হোক না কেন, কনফিডেন্ট আর কন্ট্রোলে থাকুন না কেন, পরিবারের মধ্যে তারা একটু আলাদা হয়ে যান। আপনারা চান পরিবার আপনাদেরকে বুঝুক, সম্মান দিক আর আপনাদের কথাকে গুরুত্ব দিক। এই মাসে ঠিক এই জায়গাতেই আপনাদের অভিজ্ঞতা হবে। মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত এই সময় আপনাদের পরিবারের মধ্যে সবকিছু বাইরে থেকে ঠিকঠাকই থাকবে। আপনারা পরিবারের সাথে সময় কাটাবেন, কথা হবে। কিন্তু এখানে একটা জিনিস আমি বলব, সব ঠিক থাকলেও মনের মধ্যে একটা অশান্তি থাকতে পারে। আপনারা হয়তো ভাবছেন, আমি এত কিছু করছি, কিন্তু আমাকে ঠিকমতো কেউ বুঝছেন না। এই অনুভূতিটা এই সময় আপনাদের আসতে পারে, বিশেষ করে মের 8 তারিখ থেকে মের 11 তারিখ। এই সময়ে আপনারা একটু নিজের মধ্যে থাকবেন, বেশি কথা বলতে ইচ্ছে করবে না, নিজের মতন থাকতে চাইবেন, ভেতরে ভেতরে অনেক কিছু ভাববেন। আপনারা বাইরে থেকে শান্ত থাকবেন, কিন্তু ভেতরে ভেতরে চলবে হিসাব। এরপর মের 15 তারিখ থেকে মের 31 তারিখ পর্যন্ত সময়টা থাকবে একটু কেয়ারফুল থাকার সময়। এই সময়ে পরিবারের ছোট বিষয় বড় হয়ে যেতে পারে, ইগোর কারণে সমস্যা হতে পারে। আপনারা ভাববেন, আমাকে এভাবে কথা কেন বলা হলো, আমাকে গুরুত্ব দেওয়া হলো না কেন। আর এখান থেকেই আপনাদের রিয়াকশন আসবে। আপনারা হয়তো সরাসরি কিছু বলবেন না, কিন্তু ভেতরে ভেতরে নেবেন। আর যখন সেটা বেরোবে, তখন বিষয়টা বড় হয়ে যাবে। কিন্তু এই মাসে আপনারা যদি একটু নরম না হন, তাহলে পরিবারের মধ্যে ডিস্টেন্স তৈরি হতে পারে। একটা কথা মনে রাখবেন, পরিবারের সবাই সবসময় আপনাদের মতো ভাববে না, সবসময় আপনাদেরকে বুঝবেও না। কিন্তু তার মানে এই না যে তারা আপনাদেরকে গুরুত্ব দেয় না। এই জায়গাটা বুঝতে পারলে অনেক সমস্যা কমে যাবে। এবার বলি সিংহ রাশির আর্থিক দিক সম্পর্কে। মানে এই মাসে আপনাদের আয়, খরচ এবং টাকার অবস্থা কেমন থাকবে। প্রথমেই একটা কথা বলে রাখি, এই মাসে আপনাদের হাতে টাকা আসবে, কিন্তু সেই টাকা কতদিন থাকবে সেটা পুরোপুরি নির্ভর করবে আপনাদের সিদ্ধান্তের উপর। মাসের প্রথম ভাগ অর্থাৎ 1 মে থেকে 14ই মে পর্যন্ত এই সময়টা আর্থিক দিক থেকে ভালো হবে। এই সময়ে আপনাদের হাতে টাকা আসতে পারে, আগের কোথাও আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন, বা হঠাৎ কোনো আর্থিক লাভ আপনাদের হতে পারে। সেজন্য আপনাদের এই সময়ে একটা কনফিডেন্স আসবে, যেটা আপনাদের আরো বড় কিছু ভাবতে সাহায্য করবে। আপনাদের আয়ের নতুন রাস্তা খুলতে পারে, নতুন কাজের মাধ্যমে টাকা, পরিচিত কারো মাধ্যমে লাভ, একাধিক দিক থেকে আয় হতে পারে। তবে আপনাদেরকে একটু স্মার্ট থাকতে হবে, তাহলে শুধু এক জায়গা থেকে নয়, একাধিক দিক থেকে আয় করতে পারবেন। মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ মের 15 তারিখ থেকে মের 31 তারিখ পর্যন্ত এই সময়ে একদিকে টাকা আসার সুযোগ থাকবে, অন্যদিকে খরচও বাড়বে। বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ হতে পারে, কিংবা কোনো কারণে আপনাদের টাকা কোথাও আটকে যেতে পারে। এই সময়ে আপনারা কিছু নতুন আর্থিক সিদ্ধান্ত নিতে চাইবেন, কিন্তু এখানে একটা কথা বলে রাখি, তাড়াহুড়ো করে কিছু করবেন না, কারণ এই মাসে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতিও হতে পারে। এছাড়া সিংহ রাশির জাতক ও জাতিকারা সোশ্যাল স্ট্যাটাস বাড়ানোর জন্য খরচ করতে ভালোবাসেন, যেমন ব্র্যান্ডেড জামা কাপড়, ব্র্যান্ডেড জিনিস, লাক্সারি জিনিস, এগুলোর প্রতি একটা টান থাকে। এই মাসে এই অভ্যাসটাই আপনাদের একটু বেশি কাজ করবে। তাই খেয়াল রাখবেন, যেটা দরকার সেটাতেই খরচ করবেন। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 4 তারিখ, এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 1, 2, 3 ও 4 তারিখ। স্বাস্থ্য, এই মাসে আপনাদের শরীর এবং মানসিক অবস্থার দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ কিছু নির্দিষ্ট সময় আছে যেখানে আপনাদের সতর্ক থাকা খুব জরুরি হবে। এই মাসে আপনাদের শরীর একটু দুর্বল লাগতে পারে,
হঠাৎ ক্লান্তি আসতে পারে, ঠান্ডা, সর্দি, কাশি বা পেটের ছোটখাটো সমস্যা হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মেয়ের 15, 16, 17 এবং 18 তারিখ। এই সময়ে আপনাদের মেন্টাল প্রেশারও বাড়বে। অনেক সময় এমনও হবে আপনারা ঠিক আছেন, তবুও অস্বস্তি লাগছে, বিরক্ত লাগছে। তাই এই 4টে দিন বাইরের খাবার এড়িয়ে চলবেন, শরীরের ওপর বেশি চাপ দেবেন না এবং রাগ নিয়ন্ত্রণে রাখবেন। এবার কথা বলি সিংহ রাশির জন্য মে মাসের বিশেষ প্রতিকার সম্পর্কে। এই মাসে কি করলে আপনারা সমস্যাগুলো কমাতে পারবেন এবং ভালো ফল আরো বাড়াতে পারবেন সেটা বলবো। মের 15 তারিখ থেকে মের 18 তারিখ পর্যন্ত সময়টা একটু সেন্সিটিভ, তাই এই কয়েকদিন এই কাজ অবশ্যই করবেন। প্রথম প্রতিকার, বাড়ির আশেপাশে যদি কুকুর থাকে তাহলে তাদেরকে খাবার খাওয়াবেন। এটা করলে আপনাদের জীবনে যে অকারণ সমস্যা, স্ট্রেস বা বাধা আসছে তা অনেকটাই কমবে। আর একটা কাজ করবেন, পাখিদেরকে দানা দেবেন। এই ছোট কাজগুলো এই সময়ে আপনাদেরকে খুব উপকার দেবে। দ্বিতীয় প্রতিকার, প্রতিদিন সকালে স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। এতে মানসিক চাপ কমবে, আত্মবিশ্বাস বাড়বে, পরিস্থিতি সামলানো সহজ হবে। তৃতীয় প্রতিকার, 14ই মে ও 28শে মে প্রদোষ তিথি, এই দুদিন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর প্লেন জলের মধ্যে অল্প কাঁচা দুধ এবং অল্প কালো তিল মিশিয়ে অর্পণ করবেন। এতে আপনাদের জীবনের অস্থিরতা কমবে, মানসিক শান্তি বাড়বে এবং শনি জনিত সব সমস্যা কমবে। দেখুন, প্রতিকার মানে শুধু নিয়ম পালন নয়, এটা আপনাদের মন এবং বিশ্বাসের সঙ্গে জড়িত। আপনারা যদি মন দিয়ে এবং বিশ্বাস নিয়ে এই কাজগুলো করেন তাহলে এর ফল অবশ্যই পাবেন। জীবন সবসময় আমাদের আগে থেকে কিছু সংকেত দেয়, কিন্তু আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না। এই মাসে সেই সংকেতগুলো বারবার আসবে, কখনো সুযোগের রূপে, কখনো সমস্যার রূপে। আপনাদের কাজ একটাই, কোনটা সুযোগ আর কোনটা পরীক্ষা এটা চিনে নেওয়া। সবকিছু আপনাদের পক্ষে যাবে না, আর সবকিছু আপনাদের বিরুদ্ধেও যাবে না। এই মাস আপনাদেরকে শেখাবে কোথায় নিজের শক্তি ব্যবহার করতে হয় আর কোথায় নিজের অহংকে থামাতে হয়। যারা এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখতে পারবেন তারাই এই মাসের আসল লাভটা নিতে পারবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারো যদি এই ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।